ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আবারও নির্বাচনের দাবি জানিয়ে মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে আমরণ অনশনে বসেছে ৬ শিক্ষার্থী। সেখানে রয়েছেন সহকর্মী ফাল্গুনী রশিদ। সবশেষ খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুরুতেই জানতে চাই ফাল্গুনী, যে ৬ জন আমরণ অনশনে রয়েছেন তাদের স্বাস্থ্যের কি অবস্থা? যতদূর জানতে পেরেছে তাদেরকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে, এরকম কোনো তথ্য কি রয়েছে? ফারহানের আগের সংবাদ সংযোগেও আমি জানিয়েছিলাম যে সংখ্যাটি আসলে ৬ নয় ৮ এবং ৮ জনের মধ্যে একজন ঢাকা মেডিকেলে এর মধ্যে অবস্থান করছেন অসুস্থ হয়ে। তবে এই মুহূর্তে আমি একটু ভিন্ন খবর জানিয়ে দিতে চাই। একই দাবিতে এবং পাশাপাশি রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে রোকেয়া হলের সামনেও কিন্তু শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন। এখানে গতকাল আমরা দেখেছি যে ৪ জন ছিলেন এবং আজকে আরেকজন যুক্ত হয়েছেন। মোট ৫ জন শিক্ষার্থী কিন্তু এখানে অনশনে বসেছেন। আমি রাজু ভাস্কর্যের খবর জানাবো, তার আগে আমি এখানে যারা অনশনে আছেন গত মঙ্গলবার থেকে সন্ধ্যা থেকে তাদের সাথে একটু কথা বলে নিতে চাই। যে আমরা দেখছি যে রাজু ভাস্কর্যের সামনে অনেকেই আমরণ অনশন করছেন পুনর্নির্বাচনের দাবিতে, তাদের অন্যান্য শিক্ষার্থীদের উপর মামলা প্রত্যাহারের দাবিতে এবং প্রশাসনকে ক্ষমা চাইবার দাবি নিয়ে তারা বসেছেন। আপনাদের দাবিগুলো জানতে চাই, আপনারা আলাদা কেন? আসলে আমরা আলাদা না, আমরা একই, কিন্তু আমরা হল সংসদ আর তারা কেন্দ্রীয় ডাকসু। আমরা রোকেয়া হল সংসদ থেকে আন্দোলন। আর আমাদের দাবি হচ্ছে, প্রথম দাবি ম্যাডামকে পদত্যাগ করতে হবে, আমাদের প্রপোজ ম্যাডামকে। দ্বিতীয় দাবি সুষ্ঠু নির্বাচন, আবার পুনর্নির্বাচন হতে হবে। তৃতীয় দাবি আমাদের বিরুদ্ধে ম্যাম যে মিথ্যা মামলা করেছেন ৪০ জনের বিরুদ্ধে এবং ৫ জনের নাম দিয়ে, সেটা প্রত্যাহার করতে হবে। এবং চতুর্থ দাবি আমাদের আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ পরশু রাতে ছাত্রলীগ নেত্রীরা আমাদেরকে জুম করে করে ছবি তুলে কালকেও বহিষ্কারের হুমকি দিয়েছে। তাই আমরা আশঙ্কা বোধ করছি, তাই আমাদের নিরাপত্তা জারি করতে হবে। সেক্ষেত্রে আপু আপনার কাছে একটু জানতে চাই যে কোনো ধরনের আশ্বাস এখন পর্যন্ত আপনারা হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে পেয়েছেন কিনা? না, আমাদের এই বিষয়ে কোনো আশ্বাসই দেওয়া হয়নি। বরং আমরা যে এরকম একটা আন্দোলনে যাচ্ছি এতে তারা পাত্তাই দিতে চাচ্ছে না এবং তারা বিরক্ত প্রকাশ করতেছে যে আমরা মরে যাই, না হয় যা ইচ্ছা হোক, আমরা যা ইচ্ছা করি, তারা সেটা দায় নেবে না, এরকম একটা কথা বলছে আমাদের ম্যাম, প্রভোস্ট ম্যাম। আমাদের বহিষ্কৃত করবে এগুলো বলতেছে। আর বহিষ্কারের এক ধরনের কথা আমরা বারবারই শুনছি যে সেই দাবি, সেই আশঙ্কা কিন্তু তাদের মধ্যেও রয়েছে। তারপরেও তারা আন্দোলন করে যাচ্ছেন। আমি একটু জানিয়ে দিতে চাই যে রাজু ভাস্কর্যের কথাও, সেখানে এই মুহূর্তে ৭ জন শিক্ষার্থী অনশন করছেন, যার মধ্যে সাধারণ শিক্ষার্থীও আছেন এবং যারা প্রার্থী ছিলেন কেন্দ্রীয় সংসদের, কেন্দ্রীয় ডাকসু নির্বাচনের, তারাও কিন্তু রয়েছেন। এদের মধ্যে একজন দৃষ্টি প্রতিবন্ধী, তিনিও সেখানে আমরণ অনশনে আছেন। আর একজন অনিন্দ নামে তিনি। ফাল্গুনী, সেক্ষেত্রে আসলে কতজন রাজু ভাস্কর্যের সামনে কতজন এই মুহূর্তে আমরণ অনশনে রয়েছেন? রাজু ভাস্কর্যের সামনে এই মুহূর্তে ৭ জন আমরণ অনশনে রয়েছেন এবং তারা বলছেন যে তারা মোট ৮ জন, একজন যেহেতু ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন, ঢাকা মেডিকেল কলেজে রয়েছেন এবং রোকেয়া হলের সামনে রয়েছেন ৫ জন, অর্থাৎ মোট ১৩ জন শিক্ষার্থীর কথা আমরা জানি যারা এই হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন এবং রোকেয়া হলের যারা আছেন তারা তো প্রভোস্টেরও পদত্যাগ দাবি করেছেন। ফাল্গুনী, এদের অনশন ভাঙাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ কি নেওয়া হয়েছে এখন পর্যন্ত? সেটি জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত আমরা রোকেয়া হলের সামনে যারা ছিলেন শিক্ষার্থী তাদের কথা শুনলাম যে তাদের কাছে এখনো পর্যন্ত প্রশাসনের কেউ আসেনি। উল্টো অন্যান্য অনেক দিক থেকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হবে। এবং রাজু ভাস্কর্যের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে এই ব্যাপারে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে গতকালকে তারা আলটিমেটাম দিয়েছিলেন যে শনিবার পর্যন্ত তারা আমরণ অনশন করবেন, এর মধ্যে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু গতকালকে যেহেতু বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনি বলেছেন যে কোনোভাবেই আবার ডাকসুর পুনর্নির্বাচন সম্ভব নয়, সেক্ষেত্রে তারা এখন যেটি বলছেন যে কোনো আলটিমেটাম নেই, তারা যতদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে পারেন তারা এখানে আমরণ অনশনে অবস্থান করবেন। এবং সাধারণ শিক্ষার্থীরাও যেহেতু যুক্ত হচ্ছেন, তারা যেটি বলছেন যে নিজেদের দায়ভার থেকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, একজন প্রার্থী হিসেবে সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। এখনও পর্যন্ত কোটা আন্দোলনকারীদের যে প্যানেল, সেখান থেকে আমরা কেন্দ্রীয় পর্যায়ের কাউকে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে দেখতে পারিনি, কিন্তু নিশ্চয়ই তারা আসবেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গতকালকেও আমরা দেখেছি যে দফায় দফায় সমঝোতার চেষ্টা করা হয়েছে। আজকে হয়তো সেরকম কিছু হবে, সেই খবর আমরা পরবর্তীতে আপনাকে। অনেক ধন্যবাদ ফাল্গুনী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।